مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जो चाहे के रही दहर में भी तेरा नाम आए गुलाम नबी सुरजा कुछ अपना कलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল মাগরিব বাদ কোরআনের তথা তাফসীরুল কোরআন মাহফিলে, ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এমনও দিন গেছে যে কোরআনের কথা আমরা বলতে পারিনি, কথা ঠিক কিনা? কোরআনের কথা বলতে পারিনি, আর এখন আল্লাহ তাআলা একদল ছাত্রছাত্রীর আন্দোলনের মধ্যে দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে হোক বাইরে হোক যেখানে খুশি সেখানে হোক কোরআনের কথা বলার যে একটা পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়ার্থে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম পথের দিশারি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাব যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলেছেন মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্যে, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্যে কোরআন নাজিল করিনি। আল্লাহ তাআলার কথা, কোরআন নাজিল করা হয়েছে কষ্ট দেওয়ার জন্যে নয়, কোরআন নাজিল করা হয়েছে মানুষের দুনিয়ার শান্তি আখেরাতে। যদি আমরা কোরআনের কথা মানতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা জীবন গঠন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন ওমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর হেদায়েত গ্রহণ করবে, হেদায়েত অনুযায়ী যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখেরাতের জগতে কোনো চিন্তা নাই। সবাই বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন তারাই মানতে পারে না যাদের মধ্যে আসলে ঈমান নাই। আবু জেহেলের ঈমান ছিল কি না? আবু জেহেলের ঈমান ছিল। আবু জেহেল কোরআনের কথা বাধা দিছে, কোরআনের কথা বলতে দেয়নি, বরং কোরআন তেলাওয়াত করতে পর্যন্ত নিষেধ করেছে। আল্লাহ তাআলা কোরআন মজিদে পরিষ্কার করে বলছেন লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে তোমরা হই হুল্লা শুরু করে দাও, কোরআনের কথা শোনো না, এতে তোমরাই কি হবে? সফলতা লাভ করবে। সবাই বলি নাউজুবিল্লাহ। এই জন্যে আমরা কোরআনের কথা বলার এখন সুযোগ পেয়েছি, কোরআনের কথা আমরা বলবো। সারা বাংলাদেশে এখন কোরআনের কথা বলাতে কোনো ভয় নাই। যেমন হুমকি ধুমকি ছিল, কোরআনের কথা যারা বলেছে তাদের উপর বিপদ মুসিবত এসেছিল। কোরআনের কথা কোরআন অনুযায়ী যারা মানুষকে পরিচালনা করেছে তাদেরকে গুম খুন করা হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এখন সেই ভয় ভীতি আর নাই। যারাই আমাদেরকে ভয় দেখাইছে, যারাই আমাদেরকে খুন করেছে, যারাই আমাদেরকে গুম করেছে, যারাই আমাদেরকে ফাঁসি দিয়েছে, আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে, এখন তাদের অস্তিত্ব আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ এই জন্যেই
মান সম্মান ইজ্জতের মালিক আল্লাহ। তাই বলি 16 বছর ধরে এই দেশে ইসলামী আন্দোলন তথা দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা আন্দোলন করেছে, তারা বিশেষ করে বলা যায় জামাত ইসলাম ঝুঁকি নিয়ে জীবন ত্যাগ করে এদেশে কোরআন সুন্নাহর আইন চালু করার লক্ষ্যে, কোরআন সুন্নাহ অনুযায়ী এদেশে আইন চালু করার লক্ষ্যে যারা জীবন উৎসর্গ করে দিয়েছে। আর তারা দেখা যাচ্ছে এখনও 16 বছর ধরে অনেকেই আছে, কারো ফাঁসি হয়েছে, কিন্তু আলেম ওলামারা এখনও আছে যারা কোরআনের কথা বলে, কোরআন অনুযায়ী যারা চলে, তারা এখনও বেঁচে আছে, তারা এখনও বহাল তবিয়তে আছে। সেই সময় ভয় ছিল, ভীতি ছিল, কিন্তু এখন সমস্যা নাই। আমি তাই বলি যে যারা আজকে আমাদেরকে গুম খুন করেছে, আমাদেরকে যারা জেল ফাঁসি দিয়েছে, তারা কিন্তু তাদের ক্ষমতা চলে যাওয়ার পর তারা 1 ঘন্টাও অবস্থান করতে পারে নাই বাংলাদেশে। কথা ঠিক কিনা? 1 ঘন্টা টিকতে পারে নাই। এই জন্য রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখিকে মান সম্মান ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ এই জন্যই বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো দুর্বলতার কারণ নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই, তোমরাই বিজয় হবে। তবে তোমাদের ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। মুমিন যদি না হয় তাহলে তোমরা বিজয় লাভ করতে পারবে না। আজকাল দেখা গেল এই যে গত মাসের 5 তারিখে ওদের যে ভরাডুবি হলো, ওরা যে পরাজিত হলো, তার একমাত্র কারণ হচ্ছে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওরা ওই যুবকেরা কোরআনের কথা মেনেছে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে সুম্মাস্তাকামু মজবুতভাবে তারা অবস্থান করেছে। সরকার জালিম সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বলেই আল্লাহ রব্বুল আলামিন তাদের মাধ্যমে এদেশে আসলেই তাদের বিজয় করে দিয়েছে, ইসলামের বিজয় করে দিয়েছে, ইসলাম পুনরায় স্বাধীনতা লাভ করেছে। এজন্য সবাই বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের আলোচনা মূলত সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এখান থেকে আলোচনা, অর্থাৎ সূরা ফাতিহার 5 নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন কি বলা হচ্ছে 5 নম্বর আয়াত, 6 নম্বর, 7 নম্বর আয়াতে কি বলা হচ্ছে। আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমরা আল্লাহর কাছে বলতেছি প্রতিনিয়ত এমন কোনো নামাজের এমন কোনো রাকাত নাই যে রাকাতে আমরা এই সূরা তেলাওয়াত করি না। কথা ঠিক কিনা? সূরা তেলাওয়াত করি। আমার আগের বক্তা যারা ছিলেন তারা অবশ্যই সূরা ফাতিহার শানে নজুল বলেছেন, সূরার নাজিলের প্রেক্ষাপট আলোচনা করেছেন। আমি সেগুলো আলোচনা করব না, আমি শুধু এখান থেকে আলোচনা করব যেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথাটা আল্লাহর, কিন্তু বলি কারা? আমরা বলি না? নামাজের মধ্যে আমরা বলে থাকি। সূরা ফাতিহা ছাড়া আসলে কি আমাদের নামাজ হয়? আমাদের নামাজ হয় না। যেহেতু আল্লাহ নবী বলেছেন যে লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা বিশেষ করে একার জন্যে, আমরা যারা একা নামাজ পড়ি তাদের জন্যে, আর যারা ইমামের পিছনে পড়ি তাদের জন্য। যদি ইখতিলাফ আছে, ইখতিলাফ করে অনেকেই, কিন্তু আমাদের কাছে ইখতিলাফ নাই। আমরা একা নামাজ পড়ার জন্যে সূরা ফাতিহা আমাদেরকে পড়তে হবে। এই সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর এটা একটা দোয়া, যেহেতু আল্লাহর কাছে আমরা বলছি হে আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আবার ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর বলছি আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তারপরে বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সূরা ফাতিহাটা একটা দোয়া, আমাদেরকে সঠিক পথ দেখাও। সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাও, যে পথে বক্রতা নাই, বাঁকা নাই, সঠিক পথ
নির্ভেজাল পথ, সেই পথ আমাদের দেখাও, যাতে করে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি। তারপরে আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা, সিরাত মানে পথ, তাদের পথে, তাদের পথে যাদের উপর আপনি কি করেছেন, আনআমতা আলাইহিম, অনুগ্রহ করেছেন। যাদের পথে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করান। এবং আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন সেই পথে। আর যাদের উপর আপনার কি রাগ, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনার রাগ, আক্রোশ, ক্রোধ, এই তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। আর যারা হচ্ছে পথভ্রষ্ট তাদের পথে। এখন আসুন আমরা প্রথমে আলোচনা করব যে সিরাতাল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত করব আমরা কার? আল্লাহর করব নাকি মূর্তির করব, নাকি নেতার করব? আমরা করব ইবাদত কার? মসজিদে আমরা প্রতিনিয়ত ইবাদত করি কার? আমরা প্রতিনিয়ত সেজদা করি কার জন্যে? আমরা প্রতিনিয়ত রুকু করি কার জন্যে? আমরা আল্লাহর জন্যেই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আনিবুদুল্লাহ, তোমরা একমাত্র কি করো? আমার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা সেই আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর যিনি তোমাদের সৃষ্টি করেননি, শুধু তোমাদের সব কিছুর ব্যবস্থা যে আল্লাহ করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর তোমরা যদি এক আল্লাহর তোমরা এক আল্লাহর যদি গোলামি করতে পারো, ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ বলছেন যে তোমরা সফলতা লাভ করবে, তোমরা সঠিক পথ পাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, আমরা তোমারই গোলামি করি, আর কারো গোলামি আমরা করি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে হাবিবে নাজ্জারের প্রেক্ষাপটে আলোচনা করেছেন। হাবিবে নাজ্জার যে কথা বলেছিলেন, আল্লাহর কাছে যে কথা বলেছিলেন, আল্লাহ সম্পর্কে যে কথা বলেছেন, সেই কথাগুলোই কোরআন মজিদে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা কোট করেছেন। হাবিবে নাজ্জার যখন বাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করার লক্ষ্যে তিনজন নবীকে পাঠিয়েছিলেন। তিনজন নবী যখন দাওয়াত দিচ্ছিলেন কোরআনের দ্বীনের পক্ষে, দ্বীন এবং শিরক উৎখাত করার লক্ষ্যে। কারণ সেই সময় শিরক ছিল, মূর্তি পূজা করত মানুষ, এখনো যেমন মূর্তি পূজা করে। এখন যারা বিধর্মী তারা মূর্তি পূজা করে, কিন্তু মুসলমান পূজা করে এখনো কবরের মাজারের পূজা করে, ঠিক কিনা? মাজার পূজা করে এখনো মুসলমান হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওই হাবিবে নাজ্জারের কথাগুলো তুলে ধরেছেন। হাবিবে নাজ্জার যখন দেখলেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তিনজন নবী হাবিবে নাজ্জারকে বলে, হাবিবে নাজ্জার যখন শহরের উপকণ্ঠ থেকে আসলেন, আসার পরে দেখলেন যে তিনজন নবীকে তারা এন্তেকিয়াবাসীরা হত্যা করতে যাচ্ছে, এন্তেকিয়াবাসীদেরকে হত্যা করতে যাচ্ছে। এমন পরিবেশ দেখে
হাবিবে নাজ্জার দৌড়ায় আসলেন, এসে বললেন, তোমরা কেন তাদেরকে হত্যা করতে যাচ্ছ? তারা তো দ্বীনের কথাবার্তা বলতেছে, তারা শের মুক্ত জীবনযাপন তোমাদেরকে করার জন্য সেই উপদেশ দিচ্ছে, কেন তাদেরকে হত্যা করতে চাচ্ছ? তারা তো এর বিনিময়ে তো কোনো কিছুই চাচ্ছেন না, তোমাদের কাছে কোনো টাকা পয়সা যাচ্ছে না, অর্থ সম্পদ কিছুই চাচ্ছে না, আর তোমরা কেন তাদেরকে হত্যা করবে? এই কথা যখন হাবিবে নাজ্জার বলেছে, বলার সঙ্গে সঙ্গেই ওই এনতিকেবাসীরা খেপে গেছে, বলছে আমাদের এলাকার শত্রু আগে আমরা শেষ করব, ঠিক করব। হাবিবে নাজ্জার বললেন, ইত্তাবিউ মান লা ইয়াসালুকু আজরা ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হাবিবে নাজ্জারকে যখন হত্যা করার জন্য যখন তারা রেডি হয়ে গেল এনতিকেবাসীরা, হাবিবে নাজ্জার কিন্তু দুর্বল হন নাই, হাবিবে নাজ্জার পেরেশান হন নাই। হাবিবে নাজ্জার তিনি চিন্তা করছেন যে আমি এক আল্লাহর উপর ঈমান আনবো, যেহেতু নবীরা এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আমি এক আল্লাহরই ইবাদত বন্দি করবো, এক আল্লাহর কাছে মাথা নত করব, এক আল্লাহর দাসত্ব করবে। সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হাবিবে নাজ্জার বলে ফেললেন, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, কি হয়েছে আমার? ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, কেন আমি সেই সত্তার আমি গোলামি করব না, যিনি সত্তাধিকার মালিক, সাতবক আসমান এবং জমিনের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার কেন আমি দাসত্ব করব না, তার ইবাদত কেন আমি করব না? আমি অবশ্যই যেহেতু তার কাছে আমার ফিরে যেতেই হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? কি বলেন, যাওয়া লাগবে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে। যখন আমি কেন সেই আল্লাহর গোলামি করব না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে এনতিকেবাসীদের সামনে আবারও বলে ফেললেন হাবিবে নাজ্জার, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রাহমানু বিদুরিল্লাহ তুগনি আন্নি শাফাতুহুম শাইয়্যান ওয়ালা ইউনকিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে এনতিকেবাসী, তোমরা তো মূর্তি পূজায় বিশ্বাসী, তোমরা কি চাও আমি মূর্তি পূজা করব? আত্তাখিযু মিন দুনিহি আলিয়াতান, আমি কেন সেই আল্লাহ বাদ দিয়ে তোমাদের মূর্তির পূজা করব, মূর্তির দাসত্ব করব, যে মূর্তির কোনো ক্ষমতা নাই, চেষ্টা করলে কোনো ভালো কিছু করতে পারবে না, আবার খারাপও কিছু করতে পারবে না। পারে নাকি? পারে? মূর্তি কোনো খারাপ কিছু করতে পারে না ভালো কিছু করতে পারে? ক্ষমতা মূর্তির হাতে না আল্লাহর হাতে? জোরে বলি, কার হাতে? আল্লাহর হাতে ক্ষমতা। আল্লাহর রব্বুল আলামিন এই হাবিবে নাজ্জারের কথাগুলো কোরআন মজিদে কোট করার কারণ হচ্ছে আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই জন্য হাবিবে নাজ্জার বললেন, আত্তাখিযু মিন দুনিহি আলিয়াতান, আল্লাহকে বাদ দিয়ে আমি ইলাহ হিসাবে গ্রহণ করব কি? মূর্তিকে। যাদের কোনো ক্ষমতা নাই, যাদের ভালো করার ক্ষমতা নাই, সাহায্য করার ক্ষমতা নাই, কল্যাণ করার কোনো ক্ষমতা নাই। এই কথা বলাতে এনতিকিয়াবাসীরা, যারা বিধর্মী, যারা ইসলাম পছন্দ করে না, তারা খেপে যায়। এখনো আমাদের দেশে এই যে কয়দিন আগে যে পরিস্থিতি ছিল, কোরআনের কথা বলা যেত না, কোরআনের কথা বলতে গেলেই হুমকি ধমকি, কত হুমকি ধমকি এসেছে আমাদের প্রতি, জেল জরিমানা হয়েছে, এর তো কতজনের মৃত্যু কতজন শহীদ হয়েছেন, কতজন গুম হয়ে গেছেন, তার কোনো ইয়াত্তা নাই। এই কোরআনের কথা বলার কারণে, কোরআনের কথা হাবিবে নাজ্জার যখন বললেন যে আমি কি তোমাদের হাতে গড়া মূর্তি তৈরি করব, পূজা করব আল্লাহ বাদ দিয়ে কি তোমাদের হাতে গড়া
মূর্তির আমি পূজা করব, তাও পশ্চিমকালে করতে পারবো না। এই কথা যখন বলল, বলার পরে তার উপর হুমকি থুমকি আরো বেড়ে গেল। হাবিবে নাজ্জার মানে ভয় করে পালাই গেল নাকি? পালাইছে? হাবিবে নাজ্জার পালাই নাই। হাবিবে নাজ্জার সঙ্গে সঙ্গে ওরা যখন হাতে পাথর নিচ্ছে ওরা হাতে পাথর মারবে, হাবিবে নাজ্জারকে পাথর মেরে শেষ করে দিবে, খতম করে দিবে, হত্যা করবে। হাবিবে নাজ্জার সকলের হাতে পাথর দেখতেছে, কিন্তু দুর্বল হলো না, দুর্বল হলেন না। না হয়ে তিনি বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। হাবিবে নাজ্জার বলে ফেললেন, তোমরা শোনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমাদের রবের উপর ঈমান আনলাম। কার উপর? রবের উপর ঈমান আনলাম। সে নিজে, হাবিবে নাজ্জার নিজে ঈমান আনলো, অথচ শোনায় দিল ওই মুশরিকদেরকে, ওই কাফিরদেরকে শোনায় দিলেন। শোনায় দিয়ে বললেন, তোমরা শোনো, আমি ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমাদের রবের উপর ঈমান আনলাম। মুশরিকদেরকে দাওয়াত দিল, শহীদ হয়ে যাচ্ছে। তারপরে কাফিরদেরকে, মুশরিকদেরকে দাওয়াত দিল, তোমাদের রবের উপর আমি ঈমান আনলাম। তোমাদের রব মানে একমাত্র রব আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রব হতে পারে না। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছে, কিন্তু ফেরাউনের মধ্যে রবের যে কোয়ালিটি থাকে, কোয়ান্টিটি থাকে, এই সমস্ত গুণাবলী কিন্তু ছিল না। ছিল নাকি? ছিল না। যদিও ফেরাউন যুগে যুগে আসবে, আমাদের দেশেও ফেরাউন এসেছিল পার্শ্ববর্তী দেশে, কিন্তু চলে গেছে, পালায় চলে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? অনেকেই তুলনা করেছে, আপনি নেটে দেখবেন, আমি বলতেছি না, অনেকেই নেটে বলছে বাংলাদেশে একজন ফেরাউনের উদ্ভব হয়েছিল, 16 বছর যাবৎ সে ক্ষমতায় ছিল। ফেরাউন যেমন অত্যাচার করেছে, গুম খুন করেছে মুসলমানদেরকে, তেমনিভাবে যদিও সে মুসলমান বলে দাবি করে, কিন্তু সে ফেরাউনের মতো কাজ করেছে। কথা ঠিক কিনা? ফেরাউনের মতো কাজ করেছে। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছে, ঠিক রব বলে দাবি করেছে, কিন্তু সে মুসলমান বলেনি যে আমি মুসলমান, এ কথা বলে নাই, রব বলে দাবি করেছে। আর জালিম সরকারের প্রধান কিন্তু সে মুসলমান বলে দাবি করেছে, বলেছে আমি আল্লাহর ইবাদত করি, প্রতিনিয়ত আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি তাহাজ্জুদ পর্যন্ত পড়ি। আমি তাই বলি, যে মানুষটি আল্লাহর গোলামি করে, যে আল্লাহর ইবাদত বন্দেগী করে, যে তাহাজ্জুদ পড়ে, সে কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। কথা ঠিক কিনা? সে মানুষকে হত্যা করতে পারে না। যে মানুষ তাহাজ্জুদ পড়ে, তার সে নিজেকে এত সুন্দর তাসাউফ অর্জন করে, সে নিজে আত্মশুদ্ধি করে ফেলে, তার মধ্যে আত্মশুদ্ধিতা চলে আসে। সে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, দুর্ব্যবহার করতে পারে না, আলেম ওলামাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। বরং আলেম ওলামারা যখন দিনের কথা বলবে, সঠিক কথা বলবে, নিশ্চয়ই তারা যারা কোরআনের কথা বলবে, আলেম ওলামা, আর যারা মুসলমান বলে দাবি করে, তারা অবশ্যই আলেম ওলামাদেরকে আরও বলার জন্যে তারা আগ্রহী হবে, উৎসাহিত করবে, যান আপনারা কোরআনের কথা বলেন। আমি যদি মুসলমান হই, একজন আলেম যদি কোরআনের কথা বলে, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে, ঠিক আপনি কোরআনের কথা বলেন, বাস্তব কথাগুলো বলতে হবে। কিন্তু আমরা দেখলাম এমন এক শ্রেণীর কতগুলো আলেম ছিল, কিছু আলেম পাঁচাটা গোলাম, জালিম সরকারের পাঁচাটা গোলাম হয়েছিল। তারা জালিম সরকারকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিল এবং বলল, বাংলাদেশে একমাত্র জান্নাতুল ফেরদাউস হতে পারলে সেই প্রধানমন্ত্রী একমাত্র জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে। কথা বলছে কি না?
কারো ক্ষমতা নাই, রসুল পর্যন্ত সেই রকম ভাবে শিওর দিতে পারেন নাই। আর সেই যারা পাঁচাটা গোলাম, যারা জালিমের পাঁচাটা গোলাম, তারা আল্লাহর ইবাদত করে নাই, ইবাদত করেছে ওই জালিমদের ইবাদত করেছে, জালিমের তেল মালিশ করেছে, যার কারণে তাদের জন্য তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে। মনে হয় যে ওর বাপ দাদার কিছু, বাপদাদার জান্নাত মানে ওর বাপদাদার হাতেরটা, কামাই করাটা, যে ইচ্ছা করলে দিয়ে দিল। এবং যখন দোয়া করে জালিম সরকারের জন্য, হেদায়েত বাদ দিয়ে আর কোনো কিছু দোয়া করা যাবে না। জালিম যে তার হেদায়েত, শুধু হেদায়েতের জন্যই দোয়া করতে পারে, তাছাড়া আর কিছু দোয়া করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আজর অমুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াদা করেছিলেন, আমি আমার পিতার জন্য দোয়া করব। সেই ওয়াদা কি করেছিলেন? দোয়া করেছিলেন। কিসের দোয়া? দোয়া করেছিলেন, আল্লাহ আমার পিতার হেদায়েত দিয়ে দাও। কিন্তু হেদায়েত তার নসিব হয় নাই, কারণ সে এত অত্যাচার, এত অন্যায় অবিচার করেছে, যার কারণে তার হেদায়েত নসিব হয়নি। সম্মানিত ভাইয়েরা, তাই ইবাদত আমরা করব কার? একমাত্র আল্লাহ। হাবিবে নাজ্জার, এই যে একজন যুবক, আল্লাহর যুবক বান্দা, সে কিন্তু ওই কাফির মুশরিকদের হুমকি ধুমকিতে ভয় পেল না। সেই ঈমান আনলো, বলল ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা শুনে রাখো, আমি তোমাদের রবের উপর ঈমান আনলাম। তোমাদের রব, আমার রবের কথা বলে নেই, মানে দাওয়াত দিয়ে যাচ্ছে তোমাদের রব, তার মানে আল্লাহ ছাড়া তোমাদের রব আর নাই। এই রব একমাত্র আল্লাহ, তোমাদের রবের উপর আমি ঈমান আনলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে একমাত্র আল্লাহ আমাদের রব। বলেন তো আমাদের রবের নাম কি? সবাই বলি, আমাদের রবের নাম কি? আল্লাহ আমাদের রব, রবই আমাদের সব। আল্লাহ বলেন, যারা রব বলে স্বীকার করে আল্লাহকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথা যারা বলে, সুম্মা ইসতাকামু, তারা কি করে? তারপর মজবুত থাকে। কারণ রব বলে স্বীকার করার পরে কিন্তু ঠুনকো আর অন্য দলে যাওয়া যায় না, নাস্তিক্য মতবাদে যাওয়া যায় না, শেরক মতবাদে যাওয়া যায় না, মুনাফিকির মতবাদে যাওয়া যায় না, কালমার্সির মতবাদে যাওয়া যায় না, লেনিনের মতবাদে যাওয়া যায় না। একমাত্র আল্লাহর মতবাদের উপর মজবুত থাকতে হয়। কথা ঠিক কিনা? আল্লাহর উপর, রবের উপর ইস্তেকামাত থাকবে। যারা বিপদে পড়বে, তারা একমাত্র রবের গোলামি যারা করবে, তাদের উপর বিপদ মুসিবত আসবে। যদিও কেউ বলে ওই বিপদ আমাদের আসে না। সাইদি সাহেবের, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই, তার উপর বিপদ আসে, তার জেলে গেল। আমাদের এলাকারই, আমাদের খোকসার লোকই আছে, খোকসার ইমাম পর্যন্ত এ কথা বলেছে, ইমামতি করে মসজিদে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেদিন অ্যারেস্ট করলো, পুলিশ যেদিন অ্যারেস্ট করলো, সেই দিন বিবৃতি দিল সে একজন এমন ইমাম। চিন্তা করছেন, বলে যে সাইদি সাহেবের দোষ না থাকলে এমনি ধরিছে পুলিশে। সবাই বলি নাউজুবিল্লাহ। পৃথিবীর কেউ বলে নাই, ওই তেল চাটা গোলাম, পাঁচাটা গোলাম, নাস্তিকের পাঁচাটা গোলাম তোমরা ইমাম। যারা ইমাম, আমি তাদেরকে দেখাই দিতে পারি কারা বলেছে, তাদের আমি দেখাই দিতে পারি। তারা বলছে যে
অপরাধ না থাকলে এমনি ধরেছে সাইদি সাহেবকে। আল্লামা দেলোয়ার সাইদি এত মর্যাদাবান লোক, আল্লাহর ওলি যদি আমরা দেখতে চাই, আল্লাহর ওলির যদি আমরা স্মরণ করতে চাই, এই যে কিছুদিন আগে যাকে শহীদ করা হলো হাসপাতালে ভ্যাকসিন দিয়ে, এই আল্লামা দেলোয়ার সাইদির এখনো ওয়াজ পৃথিবীতে বাঁচতেছে, কথা ঠিক কিনা? মোবাইল খুললে তার ওয়াজ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লামা দেলোয়ার সাইদির কথা আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে এমন এমন গেঁথে দেন, হৃদয় গ্রাহী করে দেন যে তার কথা শোনার সাথে সাথে মনের মধ্যে তার একটা ইফেক্ট আসে, মনের মধ্যে একটা ধ্যান আসে, খেয়াল আসে, আল্লাহ 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 রসুলের মহব্বত তার মধ্যে চলে আসে, যার কারণে বহু অমুসলিম তার হাতে ইসলাম কবুল করেছে। আর যারা পাঁচাটা গোলাম, যারা গোলামি করে, মানুষের গোলামি করে, তারা কশিনকালেও জান্নাত তো পাওয়া দূরের কথা, ইন্নাদারকে আসফালে মিনান্নার, ওদের স্থান হচ্ছে জাহান্নামের একদম নিচে। আমি একজনের ডাইরেক্ট সেদিন বললাম, গত শুক্রবার একটা দোয়ার অনুষ্ঠানে আলোচনা করলাম। সে আসলো, সেই হুজুর আসলো, আমার বয়সে ছোট, সে হুজুর আসলো, বলল যে আমাকে 5টা মিনিট সময় দেন। আমি বললাম তুমি তো সময় পাও না হিসাবে, কারণ তুমি দেরিতে আসছো, আমার পরে তোমার আর ওয়াজ চলে না। যখন বলল 5 মিনিট সময় দেন, 5 মিনিট সময় দিলাম। দেওয়ার পরে যে ওদের প্রশংসা করে, পাঁচাটা গোলাম, সে একজন সন্ত্রাস, জুলুমবাজ, ফ্যাসিবাদ, সাবেক প্রধানমন্ত্রী, তার প্রশংসা করত, তার জন্য দোয়া করত, তার জান্নাতে দিয়ে দোয়া করে। এখন সেদিন হঠাৎ করে 5 মিনিট সময় দিলাম, সে তো কোরআনের কথা বলতে সেই রকম পারে না, হয়েছে তো হুজুর হয়েছে, কিন্তু কোরআন দিয়ে কথা বলতে পারে না, কারণ শিখে নাই। সে বলতেছে যে এই দেশে আসলেই জালিম সরকারের পতন হয়ে গেছে, এই জালিম সরকার আসলেই আলেম ওলামাদেরকে কথা বলতে দেয় নাই, জালিম সরকার খতম হয়ে গেছে। এমনিভাবে তার যা বলার দরকার বলতে লাগলো। 5 মিনিট সময় দোয়া করলাম, দোয়ার অনুষ্ঠানে দোয়ার পর আমি বললাম যে তুমি হঠাৎ করে কি ব্যাপার, যাকে তুমি জান্নাতে পৌঁছায় দাও, যাকে জান্নাতের দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলে, আর এখন তুমি এই কথা বলতেছো, তার বিরুদ্ধে কথা বলো, কারণ কি? তোমার বুদ্ধির উদ্ভব হয়েছে ভাবে জড়সড়, গোপীনাথ দয় করো, ওদের ভাষায় তাই বলে। এখন তুমি দেখতেছ যে ইসলাম ছাড়া কোনো উপায় নাই, কোরআন ছাড়া উপায় নাই, কোরআনের পক্ষে ছাড়া উপায় নাই, এই দেখে তুমি এখন তাদের বিরুদ্ধেও কথা বলতেছ। এখন সে আমাকে বলতেছে কি, আমি তো বইলেই বেরে আমি মুনাফিক, এই কথাই বলো, আমি মুনাফিক। আমি বললাম তুই মুনাফিক, তুমি যদি মুনাফিক হও, মুনাফিকের স্থান তো জাহান্নামের নিচে, একদম নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান তো একেবারে জাহান্নামের নিচে। সুতরাং কেমনে তুমি মুনাফিক বলে মানুষের কাছে বলো? কারণ 5টা গোলাম সুবিধাবাদ জিন্দাবাদ, কথা ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ। আর যারা সুবিধা চায় না, যারা অমুসলিম, যারা সন্ত্রাস, যারা জুলুমবাজ, তাদের কিন্তু পা চাটে না। তারাই যারা ইস্তেকামাত, আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকে। ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, যারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহকে রব বলে যারা স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এবং ইস্তেকামাত থাকবে, তাদের বিপদ হুমকি ধমকি তাদের উপর আসবে, তারা শহীদ হবে। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপর, রবের উপর ইস্তেকামাত থাকে, মজবুত থাকে, এরা বিভিন্ন সন্ত্রাস দলে যায় না, বিভিন্ন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদে যারা যায় না, তাদের বিপদ মুসিবত আসবে। তারা যখন শহীদ হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
ফেরেশতা নাজিল হবে এবং তারা বলবে না, বলবে তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে করেছেন। সুবহানাল্লাহ, জান্নাতের ওয়াদা করেছেন। সুতরাং ভাইয়ের আমার, আল্লাহর রবের উপর যখন আমরা ইস্তেকাম্মাত থাকবো, মজবুত হয়ে থাকবো, শীষে ঢালা কাল বুনিয়ানুন মারসুস, শীষে ঢালা প্রাচীরের মতো যখন থাকবো, বিপদ মুসিবত আসবেই। আর তাদের উপর বিপদ, এদের উপরই বিপদ মুসিবত আসবে। আর যারা নেতার, যারা বিভিন্ন নেতার গোলামি করে, যারা ইসলামপন্থী না, ইসলামের বিরুদ্ধে যারা চলেন, যারা নেতৃত্ব দেয় ইসলামের বিপক্ষে, ওই নেতাদের পাঁচ হাঁটা যারা গোলাম হয়, তাদের কোনো সমস্যা হয় না। তারা ওই সন্ত্রাসবাদ, জুলুমবাদ যতদিন থাকে ততদিন ওরা শান্তিতেই থাকে। আবার ওরা যখন চলে যায়, আবার আস্তে আস্তে খুব ভিড়তিছে অন্য দলে, এখন অন্য দলে ভিড়তিছে, ওই আলেম ওলামাই এখন অন্য দিকে যাচ্ছে, এখন বলতিছে আসলে আপনারা ছাড়া আর উপায় নাই, নাউজুবিল্লাহি মিন জালিক, ভাই আপনারা ছাড়া উপায় নেই। এই জন্যে দাসত্ব একমাত্র আল্লাহর করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যেই করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিবে নাজ্জারের কথাগুলো বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। তাকে যখন পাথর মেরে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, ওই কাফির মুশরিকেরা যখন হত্যা করে ফেলল, অপরাধ ছিল আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। এই তো কথা ছিল যে আল্লাহর ছাড়া আর কারো গোলামি করব না, এই কথাই ছিল। কারণ মুশরিকরা চায় মূর্তির গোলামি করার জন্য এরা চায়, করতে বলে। কিন্তু যারা মুসলমান তারা কশিনকালে আল্লাহ বাদে কারো গোলামি করে না। হাবিবে নাজ্জার শহীদ হয়ে গেল, ওরা শহীদ করলো পাথর মেরে। ওই যে হাতে পাথর নিয়েছিল, পাথর মেরে হাবিবে নাজ্জারকে যখন শহীদ করা হলো, হাবিব নাজ্জার শহীদ করার পরে তাকে বলা হলো কিলা খুলিজ জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তাকে বলা হলো, হাবিবে নাজ্জারকে আল্লাহর পক্ষ থেকে বলা হলো তুমি এবার জান্নাতে প্রবেশ করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। হাবিবে নাজ্জার জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাও, আমার জাতির আমাকে বুঝে নাই। আল্লাহর দ্বীনের পথে শহীদ হলে যে তার মর্যাদা জান্নাতের মধ্যে এত দাও, আল্লাহর গোলামি করলেন, তুমি যে এত মর্যাদা দাও জান্নাতের মধ্যে, এটা আমার কওম জানে না, এটা আমার দল জানে না। না জানার জন্যে আমাকে শহীদ করেছে। আমি আবার তোমার দ্বীনের দাওয়াত দিয়ে আসি, আমার জাতিকে, আমার কওমের কাছে বলে আসি যে তোমরা তো আমাকে হত্যা করেছো, শহীদ করে দিছো, কিন্তু আমার কোনো ক্ষতি হয় নাই। আমি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত লাভ করেছি। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দিন একজন নামাজি যে আল্লাহর গোলামি করে, নামাজ আদায় করে, এজন্য তার চেহারা সুন্দর দেখা যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রসুল সেদিন চেহারা, এই নূরের চেহারা, নূর বিশিষ্ট চেহারা দেখে দেখে আল্লাহ রসুল বেছে বের করে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জান্নাতে দিবেন। ইবাদত একমাত্র কার করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। ভাইরা আমার, কোরআন মজিদে আরো জায়গায় এসেছে। সূরা আহজাবের 67-68 নম্বর আয়াতে রয়েছে, কিয়ামতের দিন দুনিয়াতে যারা ওই সমস্ত শয়তানের গোলামি করবে, আল্লাহর গোলামি যারা করবে না, শয়তানের গোলামি করবে, সেদিন আফসোস করে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সেদিন মানুষ বলতে থাকবেন, কিয়ামতের দিন বলবেন, হে আমাদের রব, আমরা
আমাদের নেতৃবর্গ এবং বিশিষ্ট ব্যক্তির আমরা আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সেদিন মনে পড়বে, সেদিন মনে পড়বে আমরা আনুগত্য করেছি ওই শয়তানের আনুগত্য করেছি, আল্লাহর আনুগত্য আমরা করি নাই। আল্লাহ রসুলের পথে যারা চলে তাদের আনুগত্য করি নাই। না করার জন্যে সেদিন আমরা বলতে থাকবো, আফসোস করে বলবো, ওয়াকাল আল্লাযীনা ওয়াকালু রব্বানা, সেদিন আমরা বলবো, হে আমাদের রব, রব্বানা ইন্না তা'না, আমরা গোলামি করেছি, আমরা আনুগত্য করেছি, সাদাতানা ওয়া কুবারানা, ওই সমস্ত নেতাদের, ওই সমস্ত আমরা নেতৃবর্গের, আমরা ওই সমস্ত বড় বড় নেতাদের আমরা আনুগত্য করেছি, কিন্তু এই আনুগত্য করার কারণে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সেদিন আরো বলবে, রব্বানা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ানহুম লানান কাবীরা, সেদিন বলবে আল্লাহ, হে আমাদের রব, আতিহিম দিফাইনি, আযাব দিলে তাদেরকে দ্বিগুণ তাদেরকে শাস্তি দাও, তাদের দ্বিগুণ শাস্তি দাও, আর তাদেরকে বেশি বেশি করে তুমি লানত করো, বেশি করে লানত করো। তারা যেহেতু আমাদের পথভ্রষ্ট করেছে, তারা আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর পথে চলে নাই, আল্লাহর দিক নির্দেশন অনুযায়ী চলে নাই, বরং আমাদেরকে ওদের পথে চালাইছে, আমরা ওদের গোলামি করেছি, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ আযাব, ওদেরকে ডবল আযাব দাও, আর ওদের উপর নালত করো, বেশি বেশি করে নালত করো, অভিসম্পদ করো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, এইভাবে আল্লাহর গোলামি না করলে কিন্তু এমন অবস্থায় আমাদের হবে। এই জন্যে গোলামি করা লাগবে একমাত্র আল্লাহর। আর আল্লাহর যদি আমরা গোলামি করি, তাহলে আল্লাহ বলছেন যে লাআল্লাকুম তাহতাদুন, তোমরা সঠিক পথ পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। রব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা সেই আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথম একজন থেকে দুইজন থেকে অনেক অনেক মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আল্লাহর তোমরা গোলামি করো, সেই আল্লাহর তোমরা দাসত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে তোমরা তাগুদের তোমরা গোলামি করবে না, তোমরা আল্লাহর গোলামি করবে, তাগুদের গোলামি করবে না। তাগুদ বলতে বোঝায় যারা আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী যারা চালায় না, আল্লাহর কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যারা কি করে, নির্দেশ করে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা পরিচালনা করে, ওদেরকে তাগুদ বলা হয়, তাগুদ শয়তান বলা হয়। আল্লাহ বলতেছেন, এই তাগুদ শয়তানের খবরদার, তাগুদ শয়তানের অনুসরণ করো না, তাগুদের তোমরা ইবাদত করো না, তাগুদের দাসত্ব করো না। কিন্তু দেখা যায় যারা দুনিয়া সুবিধাবাদী, তারাই কিন্তু তাগুদের অনুসরণ করে, তাগুদের গোলামি করে, তাগুদের ইবাদত করে। অথচ আল্লাহ বললেন, আল্লাহর কাছে আমি যখন নামাজ পড়ি, আমি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তোমার দাসত্ব করি, তোমার সাহায্য চাই। এ সূরা আমরা নামাজে পড়ি কিনা? কথা বলেন, আমরা নামাজে সূরা পড়ি কিনা? আমরা নামাজে সূরা পড়ি, কিন্তু বাইরে যখন যাই, মসজিদের বাইরে যখন চলে যাই, তখন আমরা গোলামি করি শয়তানের। নামাজের মধ্যে আমরা গোলামি করলাম আল্লাহর কাছে বললাম, আল্লাহ দুই হাত কান পর্যন্ত তুলে কান ধরে আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, আর কারো ইবাদত করি না, কারোর কাছে সাহায্য চাই না। মসজিদের মধ্যে বললাম, আর মসজিদের বাইরে যখন গেলাম, আমরা ওই শয়তানের গোলামি করি, শয়তানের আমরা দাসত্ব করি, শয়তানের কাছে আমরা সাহায্য চাই। সাহায্য করার মালিক কে? জোরে বলেন, কে? কথা বলেন, কে? সাহায্য করার মালিক আল্লাহ। আল্লাহ যদি সাহায্য না করবেন, তাহলে এই গত মাসের 5 তারিখে, 5ই আগস্ট
5ই আগস্টে কিভাবে আল্লাহ বিজয় দিলেন। আল্লাহ যেহেতু বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুর্বল হইও না, তোমরা চিন্তা করো না, বিজয় তোমরাই হবে। শর্ত একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ সূরা আনকাবুতের 2য় আয়াতে বলছেন, হাসিবান নাসু আইয়াকুলু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ভেবেছো যে আমরা ঈমান এনেছি, এই ঈমানের দায় দিয়ে তোমাদেরকে জান্নাতে দেওয়া বা ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমাদের পরীক্ষা করা হবে না? হ্যাঁ, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ঈমানদার বলে দাবি করবে যে আমরা ঈমানদার এই বলে দাবি করলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদের পরীক্ষা করা হবে না। অর্থাৎ যারা ঈমানদার বলে দাবি করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। একদল ঝাঁকে ঝাঁকে যখন যুবক ছেলেরা, ভার্সিটি কলেজ স্কুলের ছেলেরা, কিছু মেয়েরা যখন তারা আল্লাহর উপর ভরসা করে জালিম সরকারের পতনের জন্য এক দফা এক দাবি দিল। কয় দাবি বলেন? কয় দাবি? এক দাবি দিল, এক দফা এক দাবি। প্রধানমন্ত্রী তুই কবে যাবি? এই দফা দিল। দিয়ে কি তারা চুপ থাকলো? তারা কি চুপ ছিল না। ওরা অকুতভয় সৈনিকের মতো আগাচ্ছিল, কারণ ওদের ঈমান মজবুত ছিল, আল্লাহর উপর মজবুতভাবে ধারণ করেছে। তাদের উপর যদি স্টিম রোলার চালিত হচ্ছে, সব বাহিনীর প্রধানদেরকে ডেকে ডেকে বলল, তোমরা কেন গুলি করতেছ না, কেন তোমরা ওদেরকে মারতেছ না? কারণ ওদেরকে না মারলে তো আমার বিপদ সামনে, আর ওদেরকে যদি গুলি করে করে হত্যা করো, তাহলে আমরা যে 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকব, এই গ্যারান্টি ওরা দিছে, কিন্তু আল্লাহ দেয়নি গ্যারান্টি। কথা ঠিক কিনা? আল্লাহ গ্যারান্টি দেয় নাই। ওরা নিজেরাই বলছে 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। ও ক্ষমতার মালিক, মানে ও ক্ষমতার মালিক কে? আল্লাহ ক্ষমতার মালিক। তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে চান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দেন, যাকে চান তার থেকে ছিনাই নেন। আল্লাহ যাকে চান সম্মানিত করেন, আর যাকে চান তাকে লাঞ্ছিত অপমানিত করেন। কথা ঠিক কিনা? আমরা দেখলাম ভাইরা আমার, 41 সাল পর্যন্ত ম্যান্ডেট দিয়েছে, আমরা 41 পর্যন্ত ক্ষমতা থাকবো। ও কি কোনোদিন ভেবেছে যে হায়াতের মালিক আল্লাহ? বলেন, কে হায়াতের মালিক? আল্লাহ হায়াতের মালিক, ক্ষমতার মালিক আল্লাহ। ও কোনোদিন ভাবে নাই এই কথা। আল্লাহর উপর ও রাস্তা ছিল না, আল্লাহর উপর কোনো মতেই তার একটা ভরসা ছিল না। যদি ভরসা থাকতো, আল্লাহর আনুগত্য যদি থাকতো তার মধ্যে, আল্লাহর ইবাদত যদি তার মধ্যে থাকতো, সে এমনটি কথা বলতো না আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ বললেন ধারা এক শ্রেণীর আবাবিল পাখির, যেমন আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যম দিয়ে শেষ করেছে না এক রাজার, কি বাদশা শেষ করেছে? আব্রাহা বাদশা শেষ করে নাই, আবাবিল পাখি দিয়ে শেষ করেছেন। আর আল্লাহ এই জুলুম বা সন্ত্রাসবাদ ফ্যাসিবাদী এদেরকে শেষ করলেন এক ঝাঁক যুবক দিয়ে, ছাত্র দিয়ে শেষ করলেন। ওরা বলল যে গুলি করে শেষ করো। পুলিশ কয়, স্যার আমরা যেটার গুলি করি সেটা তো জমিনে পড়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু ওরা তো পিছনে যায় না। ওরা মৌচাক থেকে মৌমাছির মতো সামনের দিকে আগায় আমাদের দিকে। আমরা আর কত গুলি করব? আর গুলি আমরা করতে পারতেছি না। কথা ঠিক কিনা? আর গুলি করতে পারছি না। এখন সেনাপ্রধান
তারাই বলল যে আপনি যদি বাঁচতে চান এই দেশ ছাইড়িয়া পলায়ন করেন, চলিয়া যান। কথা ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি? কারো কষ্ট লাগে? কষ্ট তো ওরাই লাগে, ওরে দোসর যারা যারা ওরা ওদের যারা আসলে চিনে না, যারা আল্লাহকে চিনে, আল্লাহর গোলামি যারা করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা গোলামি করে না, তাদের কষ্ট লাগে জালিম সম্পর্কে। আল্লাহর কাছে আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে আমরা সাহায্য চাই আল্লাহর কাছে। ওদের কাছে আমরা সাহায্য চাই না। আমরা কি ওদের কাছে কোনোদিন সাহায্য চাইছি? হ্যাঁ, যে প্রধানমন্ত্রী আপনার মন্ত্রী পরিষদ আমাদের সাহায্য করেন, আমরা তো শেষ হয়ে গেলাম। হ্যাঁ, ফাঁসির কাস্টে যা দাঁড়াইছে তখনও প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি কি করেন, আপনি ভুল স্বীকার করেন, হ্যাঁ ভুল স্বীকার করেন, ক্ষমা প্রার্থনা করেন, প্রেসিডেন্টের কাছে কি ক্ষমা চান। মাওলানা মতিউর রহমান নিজামী সহ যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহর তারা বলেছে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তোমাদের কাছে আমরা কোনো ভয় করি নাই, আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, কারণ আমরা ইকামতে দ্বীনের জন্য কাজ করেছি, আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, আমরা সবসময় ভরসা করি আল্লাহর। কার ভরসা করি? আল্লাহর ভরসা করি, আল্লাহর দাসত্ব করি। সুতরাং তোমাদের কাছে আমরা ক্ষমা চাইব না, জান ভিক্ষা চাইব না, কারণ জীবনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো সৃষ্টি করেছেন, হায়াত মউত দিয়েছেন একমাত্র এজন্যই যে কারা উত্তম কাজ করে। আমরা তোমাদের পাঁচাটা গোলাম নয়, আমরা তোমাদের নাস্তিক্য মতবাদের আমরা পাঁচাটা গোলাম নয়, জালিমের গোলাম নয়, আমরা গোলাম একমাত্র কার? জোরে বলেন, কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর ইবাদত করতে হবে। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কাছে সাহায্য চাই না। ভাইরা আমার, দ্বিতীয় হিজরিতে যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল, 17ই রমজান যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল, এই বদর যুদ্ধ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে দেখা গেল মুনাফিকরা তো আসতেছে না, কারণ ওরা হচ্ছে এক শয়তানের দল, ওদের সৈন্য সংখ্যা 1000, আর মুসলমানের দলের সৈন্য সংখ্যা হচ্ছে মাত্র 313 জন। কতজন? 313 জন। এদের নাই অস্ত্র শস্ত্র, এদের নাই সোয়ারি ঘোড়া, তেমন একটা নাই, তারপরে কিন্তু বিজয় লাভ করেছে। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভরসায় ছিল। আল্লাহ যেহেতু বলছেন বিজয় তোমরা হবে, শর্ত হচ্ছে একটা। শর্ত কয়টা? শর্ত একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। ওই যে যুবক ছেলেরা, ওই যে ছাত্ররা, তাদের ঈমান ছিল মজবুত, যার কারণে তারা পিছনে যায় নাই, পিছনে হটে নাই, তারা সামনের দিকে এগুছে, সামনের দিকে তারা এগিয়ে আসছে, যার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমানের মনোবল দেখে, ঈমানের গভীরতা দেখে আল্লাহ তাআলা বিজয় দিলেন। আল্লাহু আকবার। বিজয়ের মালিককে। তেমনি ভাবে আল্লাহর নবী বদর প্রান্তরে সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, ওরা 1000, ওদের অস্ত্র শস্ত্র ওদের প্রচুর, কিন্তু আমার বাহিনীর কোনো অস্ত্র শস্ত্র নাই। আল্লাহ, তুমি সাহায্য করার মালিক, আজকে বদর যুদ্ধে যদি সাহায্য না করো তাহলে চিরজীবনের মনে ইসলাম মিটে যাবে। তোমার জমিনে যদি ইসলাম নাম রাখতে চাও, ইসলাম যদি রাখতে চাও, ইসলাম ধর্মে যদি তুমি যদি দাওয়াতি কাজ পরিবেশ তুমি যদি তৈরি করতে চাও, যদি দাওয়াতি কাজ করার সুযোগ দাও, রব্বুল আলামিন এই বদর প্রান্তের বদরের যুদ্ধে আমাদের বিজয় দাও। কার কাছে বললেন? আল্লাহর নবী কার কাছে বললেন?
আল্লাহ নবী কারো কাছে বললেন না। আল্লাহর নবী দেখলেন যে বিজয় দেওয়ার মালিক আল্লাহ, সাহায্য দেওয়ার মালিক আল্লাহ, আর আমাদের সাহায্য চাওয়ার মালিক একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আর সাহাবীর ওই যে 313 জন সাহাবীরা আল্লাহর ডানে বামে অবস্থান করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মতের মতো নয়। যেমন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল, হে মুসা, তুমি তোমার দলবল নিয়ে যুদ্ধ করো গা, তুমি তোমার আল্লাহর সাথে করে নিয়ে যুদ্ধ করো গা, আমরা যুদ্ধ করতে পারবো না। মুসা আলাইহিস সালামের দলবল তারা বলেছিল। এমনটি আমরা বলবো না, বরং আপনি দেখবেন আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে থেকে অবস্থান করে আপনার সঙ্গে করে নিয়ে আমরা ওই বাতিলের মোকাবেলা করব, কাফিরের মোকাবেলা করব, নাস্তিক্য মতবাদের মোকাবেলা করব, আমরা যুদ্ধ করব, আমরা পিছপা কোশ্চিনকালে হব না। আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা বারবার পড়তেছি স্মরণ করার জন্যে, যে আল্লাহ বললেন তোমরা দুর্বল হয়েও না, তোমরা পেরেশান হয়েও না, চিন্তাগ্রস্ত হয়েও না, তোমাদেরই বিজয় হবে। শর্ত একটা, তোমাদেরকে মমিন হতে হবে। সলিমদ্দি কলিমদ্দি যে মমিন মসজিদের মধ্যে ইসলাম সীমাবদ্ধ করতে চায়, নামাজের মধ্যে সীমাবদ্ধ করতে চায়, আর বাইরে গিয়ে আল্লাহর মতবাদ বাদ দিয়ে শয়তানের মতবাদ যারা কায়েম করতে চায়, যারা আল্লাহর এই আইনকে অবিশ্বাস করে, যেখানে আল্লাহ বলছেন মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। 3 রকম আয়াত আল্লাহ সূরা মায়েদার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বললেন এই কথা। আর কিছু লোক আছে ওই নাস্তিক্য মতবাদের সেই লিডারদের 5 গোলাম, জালিমের 5 গোলাম। ওরা করে কি, যদিও নামাজ পড়ে, নামাজ মসজিদে পড়ে, বলতে চায় যে আল্লাহ মসজিদে ছিলাম যতক্ষণ, তোমার কথা মানিছি ততক্ষণ। এখন মসজিদ থেকে বেরিয়ে এসেছি যখন, তোমার আইন আর চলবে না, তোমার কথা আর চলবে না, এখন চলবে হচ্ছে আমার কথা। নাউজুবিল্লাহ মিন জালিক। ভাইয়ের আমার, দোয়ায় কুনুতে আমরা কিন্তু বলি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়ায় কুনুত কানে হাত দিয়ে আমরা তাহরিমা বেদে বলি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার ইবাদত করি, তোমার প্রতি ভরসা করি, তোমার প্রতি আমরা ঈমান আনি। আর তোমার বাইরে যারা চলে, নাস্তিক মতবাদের উপর যারা চলে, আল্লাহ ওদের দলের সাথে আমরা শামিল নই। নামাজে ওয়াদা করি কি আর বাইরে যাই আমি করি কি? কোনো দাম আছে? নামাজ পড়ার কোনো দাম নাই। কারণ আমার কাজকর্ম আল্লাহর কাছে ওয়াদা করতেছি, সেজদায় পড়ে ওয়াদা করতেছি, রুকুতে ওয়াদা করতেছি, সূরা ফাতিহা পড়ে আমরা ওয়াদা করতেছি, আবার দোয়াই কুনুতের মধ্যে আমরা ওয়াদা করতেছি। ওয়াদা করলাম কি আর আমরা বাইরে যাই করলাম কি? আল্লাহ কয়, বান্দারে, বান্দা, তোরা মসজিদে কেবল ওয়াদা করলি, আমার সাথে চুক্তিবদ্ধ হলি, আমার সাথে ওয়াদাবদ্ধ হলি, আর এখন বাইরে যায় শয়তানের সাথে ওয়াদাবদ্ধ হচ্ছিস, তাগুত শয়তানের সাথে ওয়াদাবদ্ধ হচ্ছিস। তাহলে আমার ইবাদত করা তোর জন্য আসলে সমীচীন হলো না, তোর গ্রহণযোগ্য ইবাদত তোর জন্য হলো না। আবার সাহায্য চাচ্ছিস, শয়তানের কাছে সাহায্য চাচ্ছিস, ওই তাগুত শয়তানের কাছে সাহায্য চাচ্ছিস। বিপদে পড়েছিস, বিপদে পড়লে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, আর তোরা সাহায্য চাচ্ছিস শয়তানের কাছে চাচ্ছিস। গোলামের যারা হচ্ছে আল্লাহর বিধান যারা চায় না, শয়তানের দল যারা করে, বামপন্থী যারা করে, তাদের কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ বললেন, তোর নামাজ নো গ্রান্টেড, কবুলযোগ্য নয়, কবুল করা হবে না, তোর নামাজ হবে না। তুই মসজিদে একটা করিস, বাইরে যা আরেকটা করিস, তা হবে না। ওই যে কিছু ব্যবসায়িক আছে না, একদিন একজন ব্যবসায়িক বলল
যে আমরা হুজুর সময়তে মিথ্যা কথা বলি, আর টুপি মাথায় দিয়ে কয় যে এটা তো ব্যবসার টুপি, ওটা তো নামাজের টুপি না। বুঝলেন? নাউজুবিল্লাহ মিন জালিক। কয় যে এটা ব্যবসা করি, দেখবেন কিছু আছে সুফি দরবেশ, হ্যাঁ মানে শানসা, আমার টুপি তো কি আরো কত ভালো টুপি, মানে কত বড় দরবেশ, কিন্তু করে হচ্ছে নাস্তিকের দল, করে জালিমের দল। যার কারণেই তো তারা ওই জালিম সরকারকে একেবারে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় শয়তানেরা, শয়তান হলে এই কাম করে। শয়তানের কাজই তো আল্লাহ দ্রোহী কাজ করা, আল্লাহ বিরোধী কাজ করা, আল্লাহ বিরোধী মতবাদ প্রতিষ্ঠা করার কাজই হচ্ছে শয়তানের। সুতরাং এই শয়তানের দোসর হয়ে আমরা কি থাকতে রাজি আছি? শয়তানের বন্ধু হতে চাই না, আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহু ওয়ালিউল্লাযীনা ইউখরিজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পরিষ্কার করে বলছেন, আল্লাহ তো তাদেরই বন্ধু যাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে, গোমরাহি থেকে আলোর পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার আলোচনা, আর নামাজ কয়টায়?